ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী খালিদুজ্জামানকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। না চাইলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বিকালে সংগঠনটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান এক বিবৃতিতে অভিযোগ করেন, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশে দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা খালিদুজ্জামানকে বাধা দেয়। অফিসাররা আদর্শে পাশে অফিসে পরে আমাদের যাইয়া আমরা কিছু বলি নাই স্যার, আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার। ঠিক আছে স্যার, ঘটনাটি কি হয়েছে সেটা আমরা দেখি, তারপরে মূল বিষয়গুলো তার মুখ থেকে শুনি। আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। এদের দরকারটা কি তাহলে ভাই? উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিহ্বা দিয়ে চাইতে পেরেছেন পর তারিখ জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? এটা আমাকে বলে তো এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার। আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে, আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময় এই যে ভিডিওটা, এটার জন্য এটা আজকের আসলে না, এই ভিডিওটা গত মাসের 6 তারিখে, তার মানে প্রায় 1 মাস আগে। আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপাস তাদের গান ভ্যান নিয়েছিল, তাদের সিকিউরিটি সেনাবাহিনীর সাথে তর্ক করছিলেন জামায়াতে ইসলামের তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এই কারণে ডক্টর এবং হাদি ভাইয়ের মৃত্যুর অল্প দিনের পরেই যেহেতু ঘটনা ছিল, আমরা যারা তার ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক তার সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার মতের সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার যে আদর্শ ছিল সেই আদর্শ যে আজাদী, এদেশের মানুষের অধিকার আদায় হবে, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, সে ভিন্ন মতের হতে পারে, কিন্তু তাকে দমন নিপীড়ন করা হবে না, সেই ভিত্তিতে আমরা কিছুটা শক ছিলাম। যখন আমাদেরকে এ পার থেকে ও পারে চলে যেতে হবে, এক পাশ থেকে আমরা ভাষার দিকে যাব, তখন আমাদেরকে বলা হলো, এবং তখন হয়তো আমি সেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই, এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ে উচ্চতর পর্যায়ে এবং আমি নিজেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে তাদের মুখ থেকে দুঃখ প্রকাশ করেছি, এবং আমাদের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এটা সলভড। এই ইস্যুটা রাজনৈতিকভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিএমডিসি সার্টিফিকেট নিয়েও আমার একটা ডাক্তার না ভুয়া ডাক্তার, একটা জনতার যে স্রোত, জনমানুষ আমাদের দিকে যে ঝুঁকে আসছে, এটা থেকে বিচ্ছিন্ন করার জন্য এরকম একটা রিউমার ছড়াই দেওয়া হয়েছিল। আল্লাহ অশেষ মেহেরবানিতে মানুষ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে, আমরা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও জানতে পেরেছি। আমরা মানুষের সঙ্গে, আমি জোর গলায় বলেছি যে কোনো দিন আমার নিজের স্বার্থের ব্যাপারে কোনো সময়ের জন্য কোনো মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই। কিন্তু সেই সময়টা আমাদের হৃদয় ক্ষত ছিল যে আমরা আমাদের অধিকারটুকু পাচ্ছি না। সেই কারণে আমরা যেহেতু, তারপরও সেনাবাহিনী হচ্ছে দেশের সম্পদ, আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রহরী, তাদেরকে নিয়েই আমাদের দেশ। সুতরাং সেখানে আমার কথাগুলো দেখছেন যে আমি বলেছি যে এটাই আমাদের সম্পদ, এই সম্পদ বিশ্বের মুখ উজ্জ্বল করেছে। এটা সম্পর্কে কিছু গুটি কয়েক ব্যক্তির জন্য হয়তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি কিনা, এটাই ছিল আমাদের তাদের প্রতি কথা। কিন্তু সেই কথাটা একটু জোরে হয়ে গেছে। যারা আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে, আমার দলীয় কর্মীরাও যারা কষ্ট পেয়েছে, আমি তখন এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি ভিডিওটা বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।